করব সেটা হচ্ছে আমাদের পেন্টাগন। ওকে, সো এখানে এটা অন করে নিই, কালার আমরা ব্ল্যাক করে দিচ্ছি। আর তো আমরা বেসিক্যালি পেন্টাগন যেটা রয়েছে আমাদের, আমাদের মাথায় রাখতে হবে 5টা সাইড থাকে। ওকে, 5টা সাইড থাকে। ওকে, তো এইটাকে আমরা নেস্টেড লুপের ভিতরে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, নেস্টেড লুপ সিম্পল। সো আমাদের যে প্রথমে যে আমরা এটা লিখবো, ফর লুপটা লিখবো, ঠিক আছে, ফর লুপটা লিখবো, সেটা হচ্ছে আমরা যেটা বলা আউটার লুপ যেটাকে বলা হয়। ঠিক আছে, তো এখানে আমাদের যে ফর লুপের রুলস যেটা আসবে সেটা হচ্ছে আই ডিক্লেয়ার আমাদের করা রয়েছে ইন্টিজার। তো আই এর ভ্যালু 1 করে দেবো। আই যদি আমাদের গ্রেটার দ্যান ইকুয়াল 2 এর থেকে ছোট হয় তাহলে আমাদের আই প্লাস প্লাস, এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের আউটার লুপ। ঠিক আছে, আউটার লুপ। ওকে, এর কাজ করবে আমাদের যে পেন্টাগন যে সাইডটা আমাদের বানাবে। ঠিক আছে, আর যেটা আমরা সেকেন্ড করব ইনার লুপ যেটা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওটা আই, কারণ আই তো ডিক্লেয়ার করে না লেস দেন ইকুয়ালস টু 2। ঠিক আছে, আর এর ভিতরে যে ফর লুপটা লিখবো সেটা হচ্ছে আমাদের ইনার লুপ। ওকে, ইনার লুপ। তো আমি একটা যাই, আমি কোডে চলে যাই। কোডে গিয়ে আমরা কি করব, আমরা সি প্লাস প্লাস সরি সি অনলাইন কম্পাইলার খুলে নিচ্ছি। আর এখানে আমাদের যেটা করব সেটা হচ্ছে সিম্পল ফর লুপ ক্রিয়েট করবো। তোমার একটা ফর, ওই কানে লাগছে, ফর আগে আমরা ডিক্লেয়ার করে নেব ফর আই, ফর ইন্ট আই ইকুয়াল আমাদের হয়ে যাবে, আমরা কত বললাম 1। ঠিক আছে, আউটার লুপ। তারপর সেমিকলনে আমাদের আই এর ভ্যালু যদি 5 এর থেকে কম থাকে কিংবা সরি 2 এর থেকে কম থাকে কিংবা ইকুয়াল থাকে তাহলে আমাদের কি হবে, আই প্লাস প্লাস হবে। ঠিক আছে, হলো ফার্স্ট পার্ট। এবার এর ভিতরে আমরা প্রথমে আমরা টপ পার্টটা করে নিচ্ছি। ঠিক আছে, পেন্টাগনের টপ পার্ট। তো আমরা একটা কাজ করব, 3টে পার্ট আলাদা করে দেবো। ঠিক আছে, তো আমাদের 3টে পার্টের লুকস কিরকম আসবে, 3টে পার্ট আমাদের এরকম এরকম, ঠিক আছে, এরকম, এটা টপ। ওকে, পেন্টাগনের বদলে অন্য কিছু হয়ে যেতে পারে। ঠিক আছে, তার যতটা প্রবলেম পেন্টাগন বা হেপ্টাগন করার চেষ্টা করবে, এরকম এরকম এরকম। ঠিক আছে, এরকম। এটা হচ্ছে টপ অফ দ্য পার্ট, এটা হচ্ছে মিডল অফ দ্য পার্ট, এটা হচ্ছে বটম অফ দ্য পার্ট। ঠিক আছে, তো টপ পার্টের জন্য আমরা আমাদের লজিক জানি যে আমরা কি করে করব। কার্লি ব্রেসেসের ভিতরে আমরা এখানে আমরা এর ভিতরে ফর আমরা নিয়ে নেব যে ইন্ট যে যদি আমাদের 1 যে যদি 1 হয়, জের ভ্যালু যদি আমাদের জের ভ্যালু যদি আমাদের 5 হয়, 5-এর থেকে কম হয়, ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, জে প্লাস প্লাস। ঠিক আছে, আর এখানে আমরা এর ভিতরে, ঠিক আছে, এর ভিতরে না আমরা এর নিচে প্রিন্ট এফ করে দিচ্ছি। প্রিন্ট এফ আমরা কি করব, আমরা এখানে একটা স্পেস দিয়ে দেবো, আগের দিনের মতো করছি। ঠিক আছে, আর এখানে আমরা আরেকটা ফর লুপ চালাবো, সেটা হচ্ছে আমাদের ফর, এখানে যেটা হবে সেটা হবে যে ফর জে ব্র্যাকেট অন ইন্ট জে, যদি সরি ইন্ট না, এখানে আমাদের ফর লুপ অলরেডি ডিক্লেয়ার করা রয়েছে, তাই জন্য যায় যে আমরা 1 করে দিচ্ছি। এই যে এই স্ট্রাকচার গুলো করার কারণ হচ্ছে আমরা লুপটাকে ভালো করে বুঝে নিতে চাই। ঠিক আছে, ফর লুপটাকে। ওকে, তো জে যদি ইকুয়াল 1 হয় তাহলে এখানে বুঝতে পারবেন যে একবার জে ডিক্লেয়ার হলে আমাদের আর দেওয়ার দরকার নেই। জে এর ভ্যালু যদি আমাদের
হয়ে যায় যে 2 এর থেকে কম, কিন্তু আমি এখানে কি করব, আমরা স্টার অ্যাড করব। ঠিক আছে, তো আমরা মাল্টিপ্লাই আই প্লাস 1, ঠিক আছে, আর জে প্লাস প্লাস করছি। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, আমাদের প্রিন্ট এর ভিতরে আমাদের হয়ে যাবে যে, সরি ব্র্যাকেটে আমাদের এখানে ফর প্রিন্ট প্রিন্টএফ আমরা করে দিচ্ছি স্ল্যাশ এন। ঠিক আছে, সেমিকোলন লাগিয়ে আমাদের যদি রান করাই তাহলে আমাদের একটা এরর আসবে। এররটা আসছে কি বলেছে, আনডিক্লেয়ার্ড আইডেন্টিফায়ার। আচ্ছা জে, সরি এখানে জে কে আমি একটা কাজ করি, যেহেতু আমাদের, ও হ্যাঁ, এখানে ডিক্লেয়ার করে নিচ্ছি। ঠিক আছে, ইন্ট জে, রান করে দিই, তাহলে আমাদের কিছু আসলো না এখনো। ঠিক আছে, এখানে আসার না কারণ হচ্ছে যে এই ফর লুপের ভিতরে আমাদের কি করতে হবে, প্রিন্ট করতে হবে, প্রিন্ট এফ। আর এখানে আমাদের অ্যাস্ট্রিক সিম্বল যদি দিয়ে দিই, ঠিক আছে, তাহলে আমাদের সেমিকলন যদি লাগাই, ঠিক আছে, তাহলে আমাদের উপরে যে স্টারের যে ভ্যালুটা আছে সেটা চলে আসবে। ঠিক আছে, তো এটাকে আমরা স্পেসটাকে আমরা অ্যাডজাস্ট করে আমরা করতে পারি, যে কটা স্পেস আগে না দিলে বলতে পারবো না। এইটা হয়ে গেল আমাদের টপ পার্টটা। ঠিক আছে, মিডল পার্টটা কি, ঠিক আছে, তো এখানে যদি আমি দেখি যে আমাদের এইটা, এই যে এই জিনিসটা হচ্ছে সেকেন্ডের যে ইনার লুপ রয়েছে, আউটার লুপ এটা। ঠিক আছে, আউটার লুপ কত বলছে, 2 এর থেকে ছোট। ঠিক আছে, আমি যে 5 দিয়ে দিই, 5-এর থেকে যতক্ষণ না হবে ততক্ষণ আমাদের রো তৈরি করতে থাকবে, 1 2 3 4 5। ঠিক আছে, আউটার লুপ আমাদের রো ডিক্লেয়ার করলো। ওকে, ইনার লুপ আমাদের কি ডিক্লেয়ার করছে, আমাদের ডিক্লেয়ার করছে বেসিক্যালি কটা স্টার আমরা অ্যাড করব। ঠিক আছে, ওকে, তো এইখানে যদি এটা কেটে দিই এরকম আসবে। ঠিক আছে, এটা কাটার দরকার নেই, এটাকে থাকুক আপাতত। ওকে, তো সেকেন্ড যেটা হবে সেটা হবে আমাদের কি, মিডিল যে লুপটা আছে সেটা, মানে মিডিল পার্টটা হবে। ওকে, সো এখানেও সেম আমরা এইটাকে, এই যে উপরে ফর্ম, আমরা কার্লি ব্রেসেসের ভিতরে দিয়ে দিচ্ছি আমাদের আমাদের ইন্ট আই যদি আমাদের হয়ে যায় 1। ঠিক আছে, সেম টু সেম আমরা সেকেন্ড পার্টে 5টা রাখবো। আই এর ভ্যালু যদি আমাদের হয়ে যায় 5-এর থেকে ছোট, তাহলে কি হবে, আই প্লাস প্লাস করাচ্ছি। ঠিক আছে, আর এর ভিতরে আমাদের প্রিন্ট এফ ব্র্যাকেট অন, আর এর ভিতরে আমাদের একটা স্পেস সেমিকলন, তারপরে আমাদের ফর আমরা দিয়ে দেব যে যে যদি ইকুয়াল আমাদের 1 হয়। ঠিক আছে, যে যদি ইকুয়াল 1 হয়, সেমিকলন জে এর ভ্যালু যদি আমাদের 5-এর থেকে কম হয়। ঠিক আছে, সেম টু সেম, তাহলে আমরা কি করছি, জে এর ভ্যালু যদি 5-এর থেকে কম হয়, জে প্লাস প্লাস, জে প্লাস প্লাস, আর এর ভিতরে আমরা প্রিন্টএফ, এর ভিতরে প্রিন্টএফ, আর এখানে আমরা স্টার দিয়ে দিলাম। ঠিক আছে, সেম লজিক, উপরে যে লজিকটা খাটিয়েছিলাম সেটাই ইউজ করছি আমি। ঠিক আছে, আর এখানে আমরা দিয়ে দেবো প্রিন্টএফ নিউ লাইন, প্রিন্টএফ আমাদের স্ল্যাশ, এখানে আমাদের হবে এন। ঠিক আছে, তো এখানে আমি সেমিকোলন লাগিয়ে দিই। সরি, এখানে আমাদের ইন্ট ইন্ট জে, বা আমরা উপরে ডিক্লেয়ার করতে পারি যে ইন্ট জে। ঠিক আছে, তো লাইন নাম্বার 15-এ আছে ইন্ট আই রুবি 1, হ্যাঁ এখানে একটা সেমিকোলন করে নি। ঠিক আছে, হুম, তো এইটা এখানে স্পেস অ্যাড করার জন্য আমরা একটা কাজ করছি, আপাতত এই লাইনটাকে সরিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এরকম করে এখানে 5টা ছিল, উপরে 5টা লাইন আছে না, তো এইটা আমরা করে দিই। ঠিক আছে, এটা আমরা দেখছি আগে,
থার্ড আর বটম পার্টটাকে করে নিই। তো বটম পার্ট যেটা রয়েছে সেটা আমাদের সেমই থাকবে, ঠিক আছে। এখানে বটম পার্টের ক্ষেত্রে আমাদের এইটা যেটা থাকবে না, এটা মাইনাস করে দেবো, ঠিক আছে। মাইনাস 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 করে দিচ্ছি। আর এখানে এখানে আমরা সেই পাঁচের এখানে আমরা দিয়ে দেবো যে এর উপরে যেটা পাঁচটা থেকে, এখানে আমাদের কত থেকে কম দিয়েছি আমরা, এই সেকেন্ড পার্টে আমরা দিয়েছিলাম যে পাঁচের থেকে কম হলে, এবার এখানে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে একের থেকে যদি বেশি হয় আই এর ভ্যালু, ঠিক আছে। তাহলে এখানে আমরা দিয়ে দেবো যে আই এর ভ্যালু যদি আমাদের একের থেকে বেশি হয়, ঠিক আছে। আই প্রথমে ডিক্লেয়ার করলাম আই এর ভ্যালু 1, ওকে, সরি আই এর ভ্যালু 2, এখানে ডিক্লেয়ার করে দিই। আমাদের অপোজিট হচ্ছে এখানে, ঠিক আছে, যেটা ছিল তার অপোজিট হচ্ছে, সিম্পল। তো আই এর ভ্যালু 2, যদি আই এর ভ্যালু একের থেকে বেশি হয় তাহলে আর আই কে কি করব, মাইনাস মাইনাস করে দেবো, ঠিক আছে, কমতে থাকবে একটা একটা করে, ওকে। আর এর ভিতরে আমরা আমাদের যেটা রয়েছে ফর জে যদি 1 হয়, জে যদি 5-এর থেকে কম হয় জের ভ্যালু, তাহলে 5-এর থেকে কম হয়ে মাইনাস করাচ্ছি, মাইনাস মাইনাস আমরা আই করে দিই, ওকে, আই করে দিই, দেন জে প্লাস প্লাস করাবো, ঠিক আছে। 5-এর থেকে মানে কন্ডিশন কিভাবে চেক করবে, আই যে ভ্যালু আছে তার থেকে মাইনাস হয়ে যাবে 5 কারেন্ট ভ্যালু, তারপরে কন্ডিশন চেক করবে, ঠিক আছে। তো এখানে আমাদের জে প্লাস প্লাস করবো, আর জে প্লাস প্লাস করে আমাদের এর ভিতরে প্রিন্ট আমরা স্পেস প্রিন্ট করাচ্ছি, আর এটাকে আমরা উড়িয়ে দিই। আর তার সাথে ফর জে যদি 1 হয়, এখানেও সেম টু সেম দুয়ের থেকে জে এর ভ্যালু যদি কম থাকে তাহলে আমাদের কি হবে, মাল্টিপ্লাই প্লাস জে প্লাস প্লাস প্রিন্ট নিউ লাইন, ওকে। রান যদি করায় তাহলে আমাদের কি এসে গেল, কার্লি ব্রেসেস, এখানে দুটো কার্লি ব্রেসেস কেন হচ্ছে, এক মিনিট, এটা হচ্ছে আরেকটা ফর লুপ আছে, হ্যাঁ। টপ স্টার, এটা হচ্ছে বটম স্টার, যদি ইন্টের ভ্যালু 2 হয় আর একের থেকে যদি আই আমাদের বড় হয়, আই আই মাইনাস আই এখানে আমাদের কাউন্ট করাবে, ঠিক আছে। তবে আমাদের জে এর ভ্যালু যদি 1 হয়, জে এর ভ্যালু যদি মাইনাসে 5 থেকে কম হয় বা আই মাইনাস হয়ে যায় তাহলে জে প্লাস প্লাস করাবো। এখানে আমাদের প্রিন্টএফ ফর জে যদি 1 আর একই তো আছে পুরা, এই একটা লুপ এখানে রয়েছে, ঠিক আছে। সেকেন্ড যে লুপটা রয়েছে সেটা আমাদের, এক মিনিট, এটা ক্লোজার কোথায় আছে, এবার যদি রান করে, এখানে আমরা কাজ করাচ্ছি একটা, যে উপরে এটা 2 ধরে নি, ঠিক আছে, উপরে 2 ধরে নি, এইটা আমরা 2 যদি ধরি তাহলে সেকেন্ডটা আমরা ধরে নিচ্ছি 3 ধরে নি, ওকে। উপরেটা 2 নিচেরটা 3, আর এইটাকে আমরা করে দিচ্ছি 1 এর, আসছে না কেন, আর করতে কম হয়, আই প্লাস প্লাস হবে, ও এখানে একটা খুলে নিয়ে এটা তুলতে হবে, ইন্ট জে যদি 1 হয়, জে ভ্যালু 5-এর থেকে যদি জে এর ভ্যালু কম থাকে জে প্লাস প্লাস, এক মিনিট, 5-এর থেকে যদি জে কম, জে এর ভ্যালু কম থাকে, আর এখানে আমরা মাইনাস আই করে দিচ্ছি, মাইনাস আই মানে যেটা আমরা এখানে করলাম যে মাইনাস আই
যে ভ্যালু থাকবে তার সাথে 5 মাইনাস হয়ে কন্ডিশন চেক করাবে, ঠিক আছে। তাহলে আমাদের প্রিন্ট টেপ আসবে, ওকে। আর এখানে প্রিন্ট টেপ তোমরা দিলাম, সেম টু সেম এখানে আমাদের মাল্টিপ্লাই আমরা করে দিচ্ছি, যে জের ভ্যালু যদি আই এর যে ভ্যালু আছে তার সাথে প্লাস করবে, ঠিক আছে, কারেন্ট আই এর ভ্যালু প্লাস হয়ে মাল্টিপ্লাই করবে, যেটা বেরোবে তার সাথে যে কন্ডিশন চেক করবে, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে, এখানে জে প্লাস প্লাস করে দিয়ে আমাদের এখানে প্রিন্ট টেপ, আর এখানে আমরা নেক্সট লাইন ক্রিয়েট করছি, এটা তো ঠিক আছে। সেকেন্ডটা হচ্ছে আমাদের কি, ফর আই ইকুয়াল যদি আমাদের 1 হয়, ঠিক আছে, 3-এর থেকে যদি আই এর ভ্যালু কম থাকে তাহলে আই প্লাস প্লাস, সরি এখানে আই প্লাস প্লাস করাচ্ছি, ঠিক আছে। আর এখানে ফর জে যদি 1 হয়, 5-এর থেকে যদি জে ভ্যালু কম থাকে জে প্লাস প্লাস করাচ্ছি, এখানে প্রিন্ট স্টার এখানে রান করা, ওকে। দেখ আমাদের প্রায় একটুকুনি পেন্টাগনের মতো চলে এসেছে, ঠিক আছে। এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের একটা স্পেস অ্যাড করতে হবে, ওকে। পেন্টাগন না, একটা হেপ্টাগন টাইপেরই হয়ে যায়। তো এখানে যদি আমি স্পেসটাকে বাড়িয়ে দিই, আর একটু বাড়িয়ে দিই যদি, দেখ 1টা 2টো 3টে 4টে 1 2 3 4 5 6, এটা হেপ্টাগন হয়ে গেছে, বুঝতে পেরেছিস। এখানে একটা স্টার যদি আমি দিয়ে দিই, ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, আমাদের অনেকটা পেন্টাগন হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি এখানে 3 করে দিই, ওকে, তাহলে আমাদের 3 না, আমাদের এখানে 2ই থাকুক, আর এটা ঠিকই আছে, মোটামুটি মোটামুটি যা হয়েছে হয়েছে, ঠিক আছে। দাদা এখানে আমরা একটা কাজ করছি, ঠিক আছে। সেটা হচ্ছে এখানে যদি আমরা একটা স্টার লাগিয়ে দিই, না স্টার লাগালে হবে না। ফর আই 5-এর থেকে যদি দাঁড়া উপরে আমাদের কি করব, আই এর ভ্যালু যদি আমাদের 5, হবে না, এটা এর উপরেই কোন করবে, ঠিক আছে। একটা হেপ্টাগন হলো, ঠিক আছে।